বিভিন্ন জায়গায় না আমাদের নেতা কর্মীদের নামে ব্যাপক হারে প্রপাগান্ডা করছে। এখন এটি শুধুমাত্র ধরুন বাহিরের লোকজন করছে সেরকম না, অনেক সময় আমরা বলতে বাধ্য হচ্ছে আমাদের দলের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকে নেতৃত্বের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে আপনাকে স্বাগত। জি, আপনাকে স্বাগত। শুরু করি এভাবেই, আপনার দলের সভাপতি তাকে নিয়ে গত কয়েকদিন ধরে একটা রিউমার বলেন, গুঞ্জন বলেন, গুজব বলেন সোশ্যাল মিডিয়ায় আছে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আবার গতকালকেই অর্থাৎ শনিবার সম্ভবত আপনারা একটা বিবৃতি দিলেন যে তিনি ডাক্তারের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন। মানে আসলে ঘটনাটা কি? এটি ইতিমধ্যে হচ্ছে একদম রহস্য উন্মোচন হয়েছে। সেটা হচ্ছে আজকে তিনি প্রোগ্রাম করেছেন, যেন আমি প্রোগ্রাম করেই আপনার এখানে আসছি। সেটি হচ্ছে লাস্ট আমাদের যতগুলো প্রোগ্রাম হলো সবগুলো প্রোগ্রামে কাকতালীভাবে বৃষ্টি হয়েছিল, এবং যেহেতু আমাদের আউটডোরের প্রোগ্রাম সবগুলোতে বৃষ্টিতে ভিজে প্রোগ্রাম করতে হয়েছে। সেজন্য ঠান্ডাজনিত কারণে উনি জ্বর আসছিল, সেজন্য দলের সর্বোচ্চ সিদ্ধান্ত ছিল উনিও চেয়েছেন যে কয়েকদিন বিশ্রামে থাকতে, এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্রামে ছিল। এবং এটি খুবই দুঃখজনক যে কয়েকটি গণমাধ্যম খুবই ভুলভাবে সংবাদ পরিবেশন করেছে এবং বিভিন্ন প্রোপাগান্ডা করেছে, এবং প্রোপাগান্ডাতে অনেকে যুক্ত হয়েছেন। আদত তিনি আজকে প্রোগ্রাম করেছেন এবং এর বাইরে কোনো বিষয় আসলে আপনারা বিবৃতিটা গতকালকে দিলেন যে তিনি বিশ্রামে আছেন, একদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন না। বিষয় হচ্ছে যে যেই দিনই আসলে প্রোপাগান্ডাটি অ্যারাইজ হয়েছে সেদিনই প্রথম শুরুতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছি। পরে আমার চিন্তা ছিল যে একটি দলীয় হচ্ছে বার্তা থাকা উচিত, যেহেতু আমি অনেকদিন ধরেই ছিলেন তার একদিন আগে থেকে। আচ্ছা, তো পরবর্তী সময়ে আমরা দলীয় বিবৃতি দিয়েছি এবং বিবৃতির মাধ্যমে এটি আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। কিন্তু তার বাহিরে দেখলাম যে ব্যাপক প্রোপাগান্ডা তৈরি হয়েছে, এবং এটি খুব উদ্বেগের যে সংবাদ মাধ্যমগুলোকে আরও যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করলে সেটি বৃহত্তর স্বার্থে বা জাতির সাথে এটি বেশি কল্যাণকর হবে বলে মনে হয়। কিন্তু এই গুঞ্জনটা উঠলো কেন? আপনাকে নিয়ে তো গুঞ্জনটা ওঠে নাই, মানে তাকে নিয়ে এই গুঞ্জনটা উঠলো কেন আসলে? গান ওই যে বলে যে যা কিছু রটে কিছু বটে, মানে কিছু বটে তো না, এখানে কোনো কিছুই ঘটে নাই, সেজন্য কোনো কিছু রটেও না। রটেছে কিন্তু সেটি মিথ্যা রটেছে। এটি কেন ঘটেছে আমি ঠিক জানি না। দুই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্যাটাস দিয়ে প্রোপাগান্ডাটা শুরু করেছে, তারপরে দুই একটি গণমাধ্যম আমরা দেখেছি এটি করেছে। সাধারণ সম্পাদক হিসাবে আমি যেটি দায়িত্বহীনভাবে বলতে চাই, তিনি অসুস্থ ছিলেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আরেকটু পরিষ্কার করি, ওনাকে বলেছেন যে কয়েকদিন বিশ্রাম থাকতে। সেই জন্য বলেছেন আমাদের যিনি সিনিয়র সহসভাপতি রয়েছেন তাকে 2-3 দিন ধরে ওনার কাজগুলো করতে বলেছেন। ভারপ্রাপ্ত না, কোনো ভারপ্রাপ্ত নাই, আনুষ্ঠানিকভাবে। তারপরে পরবর্তীতে এটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা হয়ে একটি নিউজ আকারে ছড়িয়ে পড়েছে। এখন আজকে যেহেতু তিনি প্রোগ্রাম করেছেন, আমার মনে হয় এটা দিস ইজ ফিনিশড। এবং সাম্প্রতিক সময় আপনি খেয়াল করবেন 5ই আগস্টের পর থেকেই যখন আপনারা রাজনীতিতে অনেক বেশি অ্যাক্টিভ হলেন, মানে আওয়ামী লীগের পতনের পরে, তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের মানে রাজনীতিটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ধরেন আপনারা বলছেন এনসিপির বিরুদ্ধে, এনসিপি বলছে আপনাদের বিরুদ্ধে, শিবির বলছে আপনাদের বিরুদ্ধে, অর্থাৎ পলিটিক্সটা এখন কি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে? এটি তো খুবই গুরুত্বপূর্ণ আসলে বিষয়। সেটি হচ্ছে আপনি জানেন সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব রয়েছে। আমরা ডোনাল্ড ট্রাম্পের এই মেয়াদের প্রথম মেয়াদ যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তখনই এটি গণমাধ্যমের যারা বিশেষজ্ঞ তারা বলছিলেন যে সারা পৃথিবীতে আগামী কয়েক বছর, অন্তত কয়েক দশক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক ধরনের প্রভাব থাকবে রাজনীতিতে। সেটি বাংলাদেশ তো আর এর বাইরে নয়। এখন যেটি বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডাগুলো আসলে সব থেকে বেশি হচ্ছে, এবং আমরা 5 তারিখের পরে ছড়াচ্ছে। 5 তারিখের পরে এটি সব থেকে বেশি দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে। আপনি যেরকম আমাদের সভাপতিকে নিয়ে যেরকম দেখলেন, এটি খুবই অনাকাঙ্ক্ষিতভাবে প্রোপাগান্ডাটি সবাই রিচ করেছে, ক্যাচ করে নিয়েছে। এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় না আমাদের নেতা কর্মীদের নামে ব্যাপক হারে প্রোপাগান্ডা করছে। এখন এটি শুধুমাত্র ধরুন বাহিরের লোকজন করছে সেরকম না, অনেক সময় আমরা বলতে বাধ্য হচ্ছে আমাদের দলের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকে নেতৃত্বের। সেই প্রতিযোগিতার অংশ হিসাবে অনেকে এগিয়ে যেতে চায়। তো ধরুন আমি আপনি দুজনে প্রার্থী একটি পদের জন্য, তো আপনি মনে মনে ভাবছেন যে আমার বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা তৈরি করে দিলে আমি যদি দল থেকে সাময়িক হচ্ছে আমাকে শাস্তি দেয়, তাহলে আমি এই পদের জন্য একটু পিছিয়ে যাব। সুতরাং কিছু দলের নেতাকর্মীরা এরকম হচ্ছে এই যে নিউজ করানো, একটা মিথ্যা নিউজ তৈরি করতে হচ্ছে এলিমেন্ট হিসাবে নেতাকর্মীরাও, তার মানে দলের ভেতরেই এই পলিটিক্সটা
আচ্ছা, কিছু কিছু জায়গা আছে, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু আলটিমেট কিন্তু এই যে প্রোপাগান্ডা করে একটা নিউজ হয়, কিন্তু আলটিমেট দল কিন্তু সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।